ওয়ালাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া ভাই একটা বারাকাতুহু। প্রশ্ন করতে চাই আপনাকে আমি। হ্যাঁ, করো, কি প্রশ্ন করতে চাও শুনি। আসলে তো আপনার দীর্ঘদিন আপনি প্রবাস জীবনে কাটাইছেন, আসলে আপনার কিছু সুখের জীবন দুঃখের জীবন কিছু আমাদের সাথে শেয়ার করলে ভালো হয়। অনুভূতিটা শেয়ার করলে আমাদের কাছে ভালো আচ্ছা, হয়। আমার প্রবাস জীবনে কিছু অনুভূতি জানতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রবাস জীবনের অনুভূতি যদি জানতে চাও, আর একটু ক্যামেরা একটু সামনে নিয়ে আসো। আমি বলছি, আমার প্রবাসী ভাই বোনেরা যারা এখনো প্রবাসে আছেন, সবাই আশা করি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, কারণ সবকিছু তো বলা যাচ্ছে না। হয়তো সামান্য দুই এক মিনিট আপনাদের সামনে আলোচনা করব। আর সেই প্রবাসীর কাহিনীটা, বহুদিন বহু দেশে ছিলাম, সৌদি আরব, ওমান, লাস্ট কিছুদিন মালদ্বীপ গিয়েছিলাম। তো প্রবাস জীবনের সুখ দুঃখ নিয়ে আলোচনা করতে হলে অনেক লম্বা সময় দরকার। আর তার ভিতরে যখন আমরা প্রবাসে যাই, আমরা কিন্তু একজন সিঙ্গেল যাই, শুধু একজন সিঙ্গেল যাই। আমাদের কোনো আত্মীয় স্বজন কেউ আমাদের সাথে যায় না। যাওয়ার পরে কিন্তু আমরা অনেকজন পাই, সব বাংলাদেশি মিলেই কিন্তু আমরা একটা আত্মীয়তার ভিতরে একটা ফ্যামিলি মতো আমরা হয়ে যাই। তো যা হোক, প্রবাসে সবচেয়ে বড় দুঃসময় যায় মানুষের, যখন যার চাকরি থাকে না, কফিল থাকে না, অথবা যার স্পন্সরে যায় ওনাকে পায় না, অনেক কষ্টে যায়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন ঠিকমতো কাজকর্ম করেও বেতন পাচ্ছি না, আমরা কিন্তু যাই আমাদের ফ্যামিলির জন্য, আমাদের দেশের জন্য। আমরা ইনকাম করব আমাদের ফ্যামিলি এবং আমার দেশ, রেমিটান্স পাঠাবো, আমাদের দেশ পাবে। এই জন্য তাই। তো প্রবাসীর জন্য রিমিশন যুদ্ধ বলে। হ্যাঁ, রেমিটান্স যোদ্ধা, তার জন্য রেমিটান্স যুদ্ধ হিসাবে আমাদেরকে ধন্যবাদ। আখ্যায়িত করা হয়। তো ওখানে যাওয়ার পর আমরাও আমাদের নিজের কিছু ক্ষতি করি। যেমন আমি আজকে মনে করো, সাপোজ যে কোনো একটা বিপদে পড়ে আমি রহিমের কাছে গেলাম, রহিম আছে এখানে, কামরুল আছে, হ্যাঁ, গেলাম। যাওয়ার পরে যদি আমাকে উপকারের পরিবর্তে ওনারা পুরান মানুষ অথবা সিনিয়র সিটিজেন, সিনিয়র লোক, আমাকে একটু হেল্প না করে, যদি আমাকে সহযোগিতা না করে, যদি আমাকে তারা যদি নিজের ফায়দা হাসিল করতে চায়, আমাকে দিয়ে তারা ব্যবসা করতে যায়, অর্থাৎ আমাকে কাজ করে তারা বেনিফিট নিতে চায়, একদম রাইট। তাহলে কিন্তু এই জিনিসটা খুবই দুর্ভাগ্যজনক। প্রত্যেকটা আমি প্রবাসীদের নিকট অনুরোধ করব, যারা আপনারা পুরাতন আছেন, অর্থাৎ একজন আগে আরেকজন গেছেন, আপনি একটু চাকরি করছেন, ভালো একটা পজিশন আছে, ব্যবসা করছেন, বাণিজ্য করছেন, পরবর্তীতে যারা যাচ্ছে তারাও কিন্তু একসময় পুরাতন হবে, অথবা আপনার রাস্তাটাও একসময় তারা পেয়ে যাবে। আজকে যে ব্যথাটা পাবে, এই ব্যথা কিন্তু ভুলবে না। তাই চেষ্টা করবেন প্রত্যেকটা প্রবাসীকে, যারা নতুন যায় তাদেরকে নিজের ভাই বোন, নিজের ভাইয়ের মতো করে দেখে তাদেরকে সুন্দর করে একটা চাকরি দিবেন, অথবা তাদেরকে আশ্রয় দিবেন, অথবা তাদেরকে যেভাবে তারা সান্ত্বনা পায় সেই সান্ত্বনাটুকুলো দিবেন। তবে যেহেতু ভিডিও লম্বা হয়ে যাবে, আরো অনেক কাহিনী ছিল, অন্য একটা ভিডিওতে জানাবো আপনাদেরকে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করে